প্রথমে দিচ্ছি মৌরি। আজকে সমস্ত মশলা আমি কীভাবে গুঁড়ো করে একটা বোতলে ভরে রাখি তাই তোমাদের দেখাচ্ছি। এই দেখো মৌরি দিচ্ছি। মৌরি গন্ধটা খুবই ভালো লাগে। সবসময় রান্না করার পর যদি একটু ভাজা মশলা উপরে ছড়িয়ে দেওয়া যায় রান্নার টেস্টটা যাতে দ্বিগুণ বেড়ে যায়। এবার এখানে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি শুকনো লঙ্কা, বেশি না, একদম সব অল্প অল্প করে। আর তারপর দিচ্ছি এলাচ। তেজপাতাটাকে আলাদা করলাম, শুকনো লঙ্কাটা মিডিলে রাখলাম। এবার দেব গরম মশলা। গরম মশলার মধ্যে দিচ্ছি এলাচ আর দারচিনি। এই যে এলাচটা কি সুন্দর ফুটফুট করে আওয়াজ হয়ে যাচ্ছে। এবার দিচ্ছি জিরে। দেখো জিরেটাও আমি এইভাবে রেখে দিলাম, কেন আগে শুকনো লঙ্কাটা গরম হোক আর এগুলো একটু ছড়িয়ে দিচ্ছি, যেহেতু রুটি চাটুর মতন করলে না বেশ ভালো হয়। এবার দিচ্ছি ধনে। দেখেছো, এই দেখো ফুটে এসেছে। আর রুটি চাটুর মধ্যে করলে কি হয়, জিনিসটা একটু ছড়িয়ে থাকে। এমনি ফ্রাইং প্যানেও করা যায়। এটাকে এবার বাকি মশলাগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি। একটু পরিমাণ একটু বেশি নিয়ে নিয়েছি, কেননা এটা বেশি গরম করা দরকার নেই। রুটি চাটুর মধ্যে 5 মিনিট রাখবে, দেখবে সুন্দর হয়ে গেছে। এই দেখো শুকনো লঙ্কা 1 পিঠ গরমও, মানে বেশি পোড়া যাতে না পড়ে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। পুড়ে গেলে কিন্তু মশলার কোনো টেস্ট থাকবে না। দেখেছো কীরকম আওয়াজ হচ্ছে পটপট পটপট করে, তার মানে ভাজাটা সুন্দর হয়ে এসেছে। দেখেছো আওয়াজটা তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। দেখো প্রত্যেকটা যেন না ছিটকে যায়, একদম লো ফ্লেম। আর একটু ফুটুক, একদম গ্যাসটাকে আমি একদম লো করে দিয়েছি। এটাকে তারপর আমি একটু তাওয়ার মধ্যে মিনিট 5 রেখে দিচ্ছি। আর শুকনো লঙ্কাটাকে একটু মিডিলে রাখছি। এই ভাজা মশলাটা যে কোনো রান্নার উপরে যদি একটা হয়ে গেছে, যে কোনো রান্নার উপর যদি ছড়িয়ে দেওয়া যায় না, দারুণ একটা হয়। মিক্সিতেও করা যায়, কিন্তু আর কি ভাবি মিক্সিতেই করবো না। আমি আজকে শিলনোড়াটাকে রেডি করে রেখেছি, তাই নোড়ার মধ্যেই আজকে বাঁধবো। আমার কড়াইতে একটু পোড়া তেল আছে, তা ভাবলাম এটা কেন ফেলে দেব, এটার মধ্যেও তরকারি করা যায়। অনেকটা তেল রয়ে গেছে। আজকে রান্না করে দেখাচ্ছি চিচিঙ্গা। এই যে চিচিঙ্গাগুলো দেখেছো, এই যে এখানে খোসাগুলি ওপর থেকে একটু ছুরির সাহায্যে একটু পাতলা করে ফেলে দিয়েছি। এই দেখো সব পিছনে আর সামনে ফেলতে হয়, তোমরা এটা জানোই। এর মধ্যে দিচ্ছি আমি কালো জিরে, বা 5 ফোড়নও দেওয়া যায়, না 5 ফোড়নই দিই। চিচিঙ্গা 5 ফোড়ন কালো জিরে যাতে এখানে 5টা ফোড়ন আছে, তাহলে 5টা ফোড়নের নিশ্চয়ই টেস্টটাও আলাদা হবে। দিলাম 5 ফোড়ন। আর একটু তেলটাও আমি অ্যাড করে দিই। এই তেলে হবে না, তেলটা অল্পই ছিল, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, কেন প্রথম অবস্থায় একটু হিটে রাখতে হয়। ব্যাস, তেল আর বেশি দেবো না। এইবার আমার আরেকটা খড়টা নিতে হবে, কারণ এখানে একটা খড়, এটা মাঝে মাঝে না একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, যাতে এটা পারফেক্ট মচমচা হয়। এবার আমার কী হয়েছে, 5 ফোড়নটাও বেশ সুন্দর লালচে রঙ নিয়েছে। এবার দিচ্ছি 2 কোয়া রসুন, একটু রসুন দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কাঁচা পেঁয়াজ। এটাকে আমাকে মিনিট 5 রাখতে হবে স্মেলটা বেরোনোর জন্য। এবার আমি একটা একটা করে মশলাও অ্যাড করে দিই। প্রথমে দিলাম নুন। নুনটা দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হবে, নুনটা অল্পই দিয়েছি। আর যেহেতু আমার তরকারিটা সিদ্ধ করা আছে, এর জন্য আর বেশি দেবো না। এখানে দিচ্ছি 1 চামচ হলুদ, বেশি ক্যাটকাটা হলুদ রঙটাও ভালো লাগে না। আর দেব 1 চামচ চিনি। সবকটা মশলা। আর এখানে কোনো মশলা দেওয়া হবে না, একদম আমাকে দেখেছো ওই তাওয়ার মধ্যে আমি মশলাটা রেখেছি। আমার মশলা ঘরে সব শেষ হয়ে গেছে। এর ওপর দিয়ে মশলা ভেজে আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো। দেখো কি সুন্দর, এটা ভাজার অপেক্ষা রাখলাম, এটা হয়ে থাকবে। তোমরা এই চিচিঙ্গাটা রান্না করে খেয়েছো কিনা
করেছি দেখো, প্রেসারে একটু সিটি দিয়ে নিয়েছি। এটাকে ঠান্ডা করে হাতের সাহায্যে তোমরা কী করবে, একটু ম্যাশ করে নেবে। যেহেতু একটু উষ্ণ উষ্ণ গরমও আছে। এখানে একটা আলু রেখেছি সিদ্ধ করে, চিচিঙ্গাতে একটু জল ওঠে, কিন্তু অনেকে দেখি আটা বা ময়দা দেয়, কিন্তু আমি কিছুই দেবো না। আমি একটু আলুটাকে এইভাবে একটু হাতের সাহায্যে ম্যাশ করে দিলাম। আলু যেহেতু সিদ্ধ আলু, এই কষানোর মধ্যেই আমি আলুটা দিয়ে দিলাম। আর এখানে কি রাখছি দেখো, চিচিঙ্গা দেখো বেশ সুন্দর পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এটাকে দিচ্ছি মাখো মাখো তরকারি। এটা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে। রোজই চিচিঙ্গা ভাজা করেছি, কিন্তু ভেবেছি এটা গ্রেটারের সাহায্যে মিহি করে দেবো, কিন্তু ওটা থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। এটা বেশি গোটাও রাখিনি আর বেশি একদম মিহিও করিনি। দেখেছো কীভাবে রেখেছি দেখো, কিছুটা ম্যাশ করেছি আর কিছুটা গোটা রেখেছি। আর এখানে আমি আলুটা আমার কষানো দেখো পারফেক্ট হয়ে গেছে মশলাটা। এইবার আমি আস্তে আস্তে এর মধ্যে কিন্তু কোনো জল দেবে না, তাহলে রান্নার টেস্টটা সম্পূর্ণটাই নষ্ট হয়ে যাবে। এই দেখো চিচিঙ্গাটা আমি সিদ্ধ করে হাতে দেখলে কেমন করে করেছি। এই তরকারিটা যদি একবার খাও ভাত দিয়েও খেতে পারবে, এবং রুটি তরকারি পরোটা দিয়ে খেতে দারুণ লাগে। তোমরা তো চিচিঙ্গা ভাজা খেয়েছো, এই তরকারিটা খেয়েছো কিনা খেলে আমাকে নিচে কমেন্ট করে জানাবে, মা দিদি তোমার এই রান্নাটা আমার কাছে অসাধারণ লেগেছে। এটা হচ্ছে দেখো যে কেউ খেয়ে বলবে বাহ, পেঁয়াজ রসুনের গন্ধে দিয়ে রান্নাটা একটা টেস্টই আলাদা। আর পেঁয়াজ রসুন জানো ভীষণ গুণাগুণ, তাই মাথায় রেখে আজকে ভাবলাম চিচিঙ্গাটাকে আমি এইভাবে রান্না করি। একটু প্রেশার কুকার বা বাটিতে ভাত দেবে, প্রেশার কুকারে করি এই কারণেই সাশ্রয়ের জন্য। আমাদের জীবনে কিন্তু সাশ্রয় একান্তই প্রয়োজন। যে যেভাবে সাশ্রয় করবে তারই সংসার মঙ্গল হবে। আমরা তো আমার এখানে সব ধরনের মশলা দেওয়া হয়ে গেছে। এইবার আমি কী করছি, একটু ভাজা মশলা তোমাদের সাথে ওপর দিয়ে ছড়ানোর জন্য একটু ভাজা মশলা করেছি। বাকিটা আমি আস্তে আস্তে গুঁড়ো করে দেবো। এইভাবে গুঁড়ো করে ওপর দিয়ে ছড়িয়ে দেবো, এগুলো একদম দারুণ সুন্দর টেস্ট থাকে। তরকারিটা দিয়েছি 5 ফোড়ন, আর এখন দেবো সমস্ত গুঁড়ো মশলা। আর কিছু মশলা মানে গরম মশলা বলো, ধনে জিরে কিচ্ছু লাগবে না। দেখেছো তরকারিটা কি অসাধারণ হয়েছে। দেখো এটা দিয়ে রুটি খেতে দারুণ লাগে। যেহেতু আমি পরোটা বেশি করি না, আমি রুটি আর তরকারি, আজকে তরকারিটা ভাবলাম ভিন্ন স্বাদে বানাই। তা একটু টাইমও আছে, এই তরকারিটা আমি বানিয়ে তোমাদের দেখাচ্ছি। এবার আমি কি করছি, ওপর দিয়ে দেখলে ভাজা মশলা ওপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এই দেখো দেখেছো, ভাজা মশলাটা দিয়ে দিলাম। এই ভাজা মশলার টেস্টটাই যেন একটা অসাধারণ লাগে। তোমাদের সঙ্গে আরেকটা কথা শেয়ার করি, এখনকার মানুষজন না খুব নিজেকে চালাক মনে করে, কিন্তু চুপচাপ থাকলেও যে বলবে বোকা, হ্যাঁ কথা বললে বলবে বেশি বকবক করে। আর আবার তুমি চালাক বলেই তো আমি ধরতে পারছি। যতই তুমি নিজেকে চালাক মনে করো, চালাক ব্যক্তির কথা কিন্তু সবাই বোঝে, কিন্তু কেউ স্পষ্টবাদী মুখের উপর উত্তর দিতে পারে, কেউ স্পষ্টবাদীরা চুপচাপ থাকে। মনে করো না সেই ব্যক্তিটি বোকা। চালাকিটা করতে হলে নিজের কাছেই করো, অপর ব্যক্তির কাছে কখনো চালাকি দেখাতে যাবে না। বেশি চালাকে বলে গলা দড়ি। তুমি যে চালাকি করো তোমার সাপোর্ট আছে, আর অপর ব্যক্তি চালাকিটা করে না, তার কোনো সাপোর্টও নেই, তাই জন্য সে তোমার প্রত্যেকটা অক্ষর সে বুঝতে পারে, কিন্তু যেহেতু তার সাপোর্ট নেই তাকে তুমি বোকা মনে করো না, সে তোমার থেকে বেশি চালাক। সঙ্গে থেকো।